নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ আমাদের মোটর খাটানো চলছে, কারণ বাগানটা তো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে, সবুজে সবুজ করে তুলতে হবে। তো সেই কারণেই কিন্তু মোটর খাটানো চলছে, মানে পাইপ টাইপ সব রেডি। আর এদিকে মানে মোটরটা ঘুরছিল না, আবার একটু ঠিক করে দিলাম, দিয়ে আর বাবা এখানে আছে আর আমি চলে যাচ্ছি। পাইপটা ওদিকে জল চলে যাচ্ছে, তো কি আর করব, জলটা এমনি এমনি নষ্ট হয়ে যাবে যদি না যাই। তো নিচে দেখো, ফোনটা যেহেতু অনেকটা দূর থেকে, ওই জন্য তোমাদের কাছ থেকে কিছুই সেরকম দেখাতে পাচ্ছি না। তো ওখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি ওখানে রয়েছে বেগুন গাছ। তো একটু পরে মানে একটুখানি জল দেওয়া হয়ে গেলে তোমাদের সামনে মানে তোমাদের কাছ থেকে ভিডিওটা দেখাবো, মানে বেগুন গাছগুলো আর কি। আর ওই যে ওখানে একটা কুল গাছ আছে, ফুল ফুটেছে কয়েকটা, মানে ফুল ফুটে কুল এসছে। তো ওই জন্য গাছটা একটু জল দিই, ওদেরও তো জলের প্রয়োজন। আর এইভাবে গ্রামের দিকে থাকলে টুকটাক সমস্ত কিছু মানে খাওয়া যায়। আর খেতে গেলে তো একটু পরিশ্রম করতে হবে, সে তো সবাই তো জানো। তো সেই কারণে এখন সব গাছগুলোকে জল দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ একদম পুরো শুকনো, মানে ঠনঠনে শুকনো যেটা বলে, জল নেই একদম। আর এই যে বাবা সার নিয়ে যাচ্ছে পরে, আমি ওখানে গেছিলাম আর এই হচ্ছে পরে গেল সার ছড়িয়ে দেবে। আগে যে লাল শাকগুলো ছিল সেইগুলো কেটে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আর পরে হচ্ছে বেগুন বাগানে দেব। বেগুন বাগানে তো ভিলি কাটা হয়েছে, কারণ কালকে তোমরা একটুখানি হলেও তোমাদের চোখে পড়েছে আমি যখন ধান পা দিয়ে নাড়ছিলাম, মানে খেলিয়ে খেলিয়ে দিচ্ছিলাম আর কি রৌদ্রে, সেই সময় দেখছিলে তোমরা যে বাবা আর মা বাগানে ছিল। তো এই দেখো, এর বাবা বলছে আমার কাছে দাও, তো আমি বাবার কাছে দিয়েছিলাম। আর এই যে, আর এখানে যে শুধু শুধু কেন জল দিচ্ছে, এখানে শুধু নয়, এখানে পালং শাক আর লাল শাকের দানা বুনেছে, তো সেই কারণেই কিন্তু এখানে জল দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে বেগুন গাছ, দেখো বেগুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই কপিগুলো সেই যে পুঁতলাম মানে পরের দিকে, সেই কপিগুলো তবে অনেকটাই বড় হয়েছে। আর এখানে পালং শাক আছে, লাল শাক আছে, আর এই যে পেঁয়াজের চারা। আর এই কপিটা তোমাদের দেখাচ্ছি, কপিতে কিন্তু কপির গুটি এসছে, দেখো প্রায় প্রত্যেকটা কপিতে মানে কপি ধরেছে আর কি। আর কয়েকটা দিন পরে বাগান থেকে সদ্য সদ্য কপি তুলে কিন্তু খাওয়া হবে, সেই মজাটা সত্যিই আলাদা। আর এই আলু বাগানে কয়েকটা আলু গাছ বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, মানে একটা দুটো করে বেরিয়েছে। এই যে দেখো, এই লাইনটা একটু বেরিয়েছে, আর কোনো লাইনটা ঠিকঠাক মতো বার হয়নি। তো আর এগুলো তো দেখতে পাচ্ছ বিনস গাছ আছে, আর ঢ্যাঁড়স গাছ আছে। তো ওই যে, আর ওই আলু গাছগুলো বের হয়নি কারণ জো নেই, জো বলতে মাটির একটু ভিজে ভিজে থাকলে তখন আলুটা একটু বের হয়। আর হচ্ছে একদম কাঠখড়টাই তো পুরো চাপা পড়ে আছে, একদম কিছুই বেরোচ্ছে না। বাবা যতটা পারছে ততটাই মানে করে দিচ্ছে। তারপরে আমি আবার চলে গেলাম বাগানে। আর বন্ধুরা, তোমরা একটা কথা বলো তো, মানে যে ধরো আমাদের কোনো বন্ধু, সে মানে বন্ধু ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা নয়, কিন্তু বন্ধু সে যদি অন্য আরেকজনের সাথে কথা বলে, বা হচ্ছে মানে অন্য একজনের সাথে কথা বলে, তার সঙ্গে কিন্তু আমার অতটা ভাব নেই, কিন্তু আমার বন্ধুর ভাব আছে। তো সেক্ষেত্রে কি তোমাদের হিংসে হয়?
এটা আমি অনেক দেখেছি, পাড়া প্রতিবেশী বলো আর বন্ধুত্ব বলো, এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এরকম হিংসু হিংসু ভাব অনেকের মনে আছে, যে আমার বন্ধু বা আমার হচ্ছে আমি এর সাথে ভালো কথা বলি মানে এ শুধু আমার সাথেই কথা বলবে, আর অন্য কারোর সাথে কথা বলবে না। অন্য কারোর সাথে যদি কথা বলে তো আমি তাকে আক্রমণ করব, বা আমি তাকে মানে তাকে নয়, আমার মানে যে বেশি মানে যার সাথে কথা বলি তাকে নয়, তার বিপরীত মানুষরা মানে যার সাথে আমার কথা হয় না তার সাথেই আমি মানে রাগ দেখাবো আর কি, মানে অন্যকে মানে সামনে দাঁড় করিয়ে মাধ্যম হিসেবে আর কি মধ্যে রেখে, আর আমি তাকেই বলবো এরকম। তোমাদের কীরকম কারোর মধ্যে হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে দেখো চলে আসলাম বেগুন গাছে জল দিতে। আর এ বাবুকে কালকে তো দেখানো হয়নি, যে ছেড়েছিলাম, তো তো বন্ধুরা যে যার বাড়িতে চলে যাক, তো আমরাও বাড়ি ফিরে আসি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও। আর এই যে মাঠে দেখতে পাচ্ছ অনেকে ধানের গাদা বসে আছে, আমরা গাদা বলি, তোমরা কি বলো জানা নেই, তো যদি অন্য অন্য কোনো ভাষা থাকে অবশ্যই জানিও কমেন্টে। আর ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও। আর এই যে আলু বাগানে জল দিয়েছি, কিন্তু এতটাই শুকনো হয়ে গেছে সাথে সাথে আর কিছু করার নেই, মানে আবার কয়েকদিন পরে জল দিতেই হবে। দেখো কতটাই শুকনো হয়ে উঠেছে জল দিতে না দিতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আসি, টাটা।